সত্যি তো চিন্তারিত ব্যাপার, চিন্তারিত ব্যাপার। কারণ নলদার মানুষ যদি লেখাপড়া নাও জানে, তাও যখন কোরআন শরীফ পড়ে অন্তত ফাতিহাটা পড়ে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের ফাতিহা পড়াটা একটু ব্যতিক্রম। আগের বুড়া মানুষ যারা আপনারা মুরব্বী আছেন, বেটার বউ দেখতে গেছেন, মায়েরা কি এখানে আসছেন? আছে, মায়েরাও আসছে। মায়েদের পুরা কপাল, এখনো পুরুষরাই মায়েদের দেখতে যায়, তাই না? ওই সময়ে পুরুষরা মায়েদের দেখতে যেত। শ্বশুরকে যে জিজ্ঞেস করে মাকে, মা নাম কি? কয় কুলসুম। বাপের নাম কয় কলিমদ্দি। লেখাপড়া জানা? কয় হ্যাঁ। কোরআন শরীফ পড়া জানা? কয় হ্যাঁ। তখন চাচা কয় আলহামদু সূরাটা কও। কি কয়? ভুল বললাম? ভুল বলি নাই তো? আলহামদুর সূরাটা কও মা। মা তো এইরকম মা নাকি বলেন? মা সেরকম মা। কুলসুম এবার কোরআন শরীফ পড়ে আউযু নাকি সেই শুরু। শ্বশুর কয় এই বউই আমার দরকার। কোরআন শরীফ পড়তে পারে, কিন্তু ছেলের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? ছেলে দাঁড়ায় মারে না বসেই মারে, ঠিক নাই নাকি বলেন? পূর্ব দিকেই দাঁড়ায় না পশ্চিম দিকে দাঁড়ায়, তাও টের পায় না। এরকম ছেলের নলদাও আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা নাযিল করলেন। শয়তান বলল আর ধোঁকা দিয়ে বোকা বানানোর সময় শেষ। কারণ আমি তো আর নলদর মুসলমানদের জাহান্নামে দিতে পারলাম না, এই জন্য বসে বসে কাঁদি। বলেন তো, সকাল থেকে এশার নামাজ পর্যন্ত কয়বার আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি? কয়বার গুনেছেন কি? গণেন নাই? 4, 12, কত হয়? 16 আর 4 20, 20 আর 7, 27 আর 9 কত হলো? 36। এই 36 বার আমরা সারাদিনে সূরা ফাতিহা তেলাওয়াত করি। আর এই 36 বার তেলাওয়াতের কারণে 36 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা নামাজীদের কপালে লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বেনামাজির অবস্থা কি? কোন অবস্থা আছে নাকি? আছে। বেনামাজির অবস্থা আছে, ঠিক কিনা বলেন? করোনায় ধরেছিল না? যখন করোনায় ধরলো, হুজুরেরও যে অবস্থা, প্রেসিডেন্টেরও সেই একই অবস্থা। আল্লাহ ধরবে ধরবে, স্বাস্থ্যমন্ত্রী কি ধরেছিল, ঠিক কিনা বলেন? তাও বাঁচার কোনো উপায় থাকলো না, ঠিক কিনা বলেন? ফেরেশতারা কইল আল্লাহ ছাড়িয়ে দিলাম না, কেন মেলা কাম অকাম করেছে, তাই না? পাবনা সদর হাসপাতালের ওষুধও চুরি করছে, ছাড়লাম না, তোকে নিয়ে আসবো। না, কি করবি আর? আমার ভাইয়েরা, 36 বার কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। সারা দিন যদি 36 খতম হয়, তাহলে মাসে কয় খতম হয়? আল্লাহু আকবার। এই জন্য শয়তান বসে বসে কাঁদে। আমার ভাইয়েরা, ভয়ের কোনো কারণ নাই, শুধু 3টে আমল করা লাগবে, তাহলে জান্নাত, কোনো সন্দেহ নাই। কয়টা আমল? জোরে বলেন। একটা আমল হলো আল্লাহর সাথে থাকা, ওয়াতাসিমু বিল্লাহ। 2 নম্বর হলো
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। 2 নম্বর হলো রাসূলের অনুসরণ করা। 3 নম্বর হলো কোরআন মেনে চলা। কয়টা আমল বললাম? বেশি বলি নাই তো। 3টে আমলের কথা বললাম। একটা হলো আল্লাহর সঙ্গে থাকা, 2 নম্বর হলো রাসূলকে অনুসরণ করা, 3 নম্বর কোরআন মেনে চলা। এই 3টে আমল যদি নওদর কোনো মানুষ করে, আমি জহুরুল ইসলাম গ্যারান্টি দিয়ে বললাম কারো জন্য আল্লাহ জাহান্নাম লিখবেন না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে এত কিছু দিলাম, তাহলে আমার শুকরিয়া আদায় করবে না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরগুজারি করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের বাড়ায়া দেব। কি করব? বাড়ায়া দেব। কি বাড়াবেন? নিয়ামত বাড়াবেন। নিয়ামতের সঙ্গে সঙ্গে আরো বাড়াবেন, আপনার সম্মান বাড়াবেন আল্লাহ। 2 নম্বর 3 নম্বর, আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। 4 নম্বর, পদ পদবীর মালিক বানায় দেবেন। 5 নম্বর, কবরের আযাব মওকুফ করে দেবেন। 6 নম্বর, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। জান্নাতে যাবেন তো সকলে? কারা কারা যাবেন? 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আপনার আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাকে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আগে বললেন, নওদর মানুষ আমার প্রশংসা করে শেষ করতে পারবে না, লিখে শেষ করতে পারবেন না। কিন্তু একটা মাত্র সূরাত, একটা শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সব প্রশংসা শেষ করে ফেলেছেন। সেই শব্দটার নাম হলো আলহামদু। আলহামদু এই শব্দ দিয়ে আল্লাহর যত প্রশংসা আছে সব প্রশংসা শেষ করে ফেলেছেন। বলবেন হুজুর, সব প্রশংসা তো এই শব্দের মধ্যে লেখা নাই, তাহলে আপনি পেলেন কোথায়? পাইলেন হচ্ছে এই জন্য আরবি গ্রামার পড়েছেন কেউ। আরবি গ্রামারে আলিফ লাম অনেক ধরনের আছে। এইখানে আলিফ লাম যেটা বলা হলো আলিফ লামে ইস্তেগরাকি। আলিফ লামে ইস্তেগরাকি, এই আলিফ লাম যেই শব্দের আগে ব্যবহার করা হয়, যাবতীয় শব্দ আপনার অর্থ প্রকাশ করে। এই জন্য আল্লাহর যত প্রশংসা আছে, আলহামদু বলার সঙ্গে সঙ্গে সব প্রশংসা আদায় হয়ে যায়। আল্লাহ খুশি হয়, বান্দাকে মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মূল শব্দ হলো হামদুন। হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা। আল যখন লাগাই দিলেন তখন অর্থ হবে আলহামদু। যাবতীয় প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। এই আল্লাহ এই শব্দটা আরেকটা শব্দ থেকে এসেছে, সেইটা কি? আল ইলাহ। কি? আল ইলাহ। আল ইলাহ শব্দ থেকে আল্লাহ শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে বলবেন হুজুর, তাহলে তো রাসূল ঠিকই বলেছেন, আইয়ুহান নাস কুলু লা
ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। না আল্লাহ ছাড়া কি নাই? না মাবুদ নাই? না মাবুদ বলা যাবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ মাবুদ, তবে এই জায়গায় না। এই জায়গায় আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মাবুদের অর্থ একটা, আর ইলার অর্থ ব্যতিক্রম। কোন ব্যক্তি ইলার উপরে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তিনি ঈমানদার নন। বলবেন হুজুর সেটা তো বুঝি না। কেন বোঝেন না? এই জন্যই তো আমাদের দরকার, ঠিক কিনা বলেন? এই জন্যই আমাদের দরকার। ইলা শব্দের 4টা মৌলিক অর্থ পাওয়া যায়, আরো অর্থ আছে। তার মধ্যে একটা অর্থ হলো নিরঙ্কুশ ক্ষমতা যার হাতে, তিনি হলেন ইলাহ। 2 নম্বর হলো যিনি বিধি বিধান নাযিল করেন, জারি করেন বান্দার জন্য। 3 নম্বর হলো যিনি হুকুম জারি করেন। 4 নম্বর যিনি আইন জারি করেন বান্দার জন্য। এই 4টা মৌলিক কাজ যিনি করেন তিনি কে? তিনি হলেন ইলাহ। এইটা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। এইটা যারা মেনে নিল তারা হলো ঈমানদার, এটা যারা মেনে নিল না তারা ঈমানদার নয়। তারা বলে যে আল্লাহর আইন চলে না, ঠিক না? ওরা বলে আল্লাহর আইন চলে না। ঈমানদার কয় আল্লাহর আইনই চলবে, কারণ আইন যিনি দেন তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আইন মানতে হবে কার? জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এই স্বীকৃতি না প্রদান করবে ততক্ষণ পর্যন্ত তিনি ঈমানদার না। যতই বলুক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারপরেও যখন মারা যাবে তখন মুনাফিক হয়ে মারা যাবে। শুধু স্বীকৃতি দেয় নাই কি আল্লাহর আইন মানি না। আইন আমারটা চলবে, ঠিক কিনা বলেন? আইন আমাদেরটা চলবে। আমরা ঢাকার কি বলে পার্লামেন্ট ভবনে বসে যে আইন বানাবো ওই আইন চলবে বাংলাদেশে, কোরআনের আইন চলবে না। এই কথা যারা ঘোষণা করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ওই লোকগুলি মুনাফিক অবস্থায় মারা যাবে, রাসূল বলে দিয়েছেন। এই জন্য আমরা প্রশংসা করব কার? জোরে বলেন কার? সে আল্লাহ কেমন? রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি হলাম সেই আল্লাহ যিনি রব্বিল আলামিন। এবার আসেন রব কাকে বলে? রবের শাব্দিক অর্থ হলো প্রতিপালক। কি শাব্দিক অর্থ হলো প্রতিপালক, কিন্তু রব বলা হয়, রবের একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হলো যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব প্রদান করেন, লালন পালন করেন, আবার যখন প্রয়োজন পড়ে আস্তে করে কান ধরে কি কোথায় পাঠাতে কবরে। এই 3টা গুণ যার মধ্যে আছে তিনি হলেন রব। আমাদের অস্তিত্ব কি ছিল? মা এবং বাবার মধ্যে অস্তিত্ব সৃষ্টি করলেন কে? অস্তিত্ব সৃষ্টি করে মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মুখ দেখালেন। এই জন্য আল্লাহ বললেন আমি হলাম রব। এরপরে লালন পালন করি আমি। কেমনে লালন পালন করি? মায়ের পেটের মধ্যে 1 ফোঁটা নুতফা থেকে রক্ত বানাই, রক্ত থেকে আস্তে করে আমি একটা দেহ তৈরি করি, হাড় দিয়ে সুন্দর করে গোশত দিয়ে সেটা আচ্ছাদন করে দেই, আর নাভিটা মায়ের নাভির সঙ্গে জোড়া দিয়ে দেই। কি নাভিটা মায়ের নাভির সঙ্গে জোড়া দিয়ে দেই, তার মাধ্যমে খাওয়াই মায়ের পেটের মধ্যে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
মায়ের নিঃশ্বাসের সঙ্গে সন্তানের নিঃশ্বাসে জয়েন করে দেই। আমি ওর মধ্যে সন্তানকে খাওয়াই, লালন পালন করি, আমার বান্দাকে বড় করি। 9 মাস 10 দিন যেদিন হয়, আস্তে করে দুনিয়ায় আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন এই অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব দেন তিনি হলেন রব। আবার লালন পালন করেন। কেমনে লালন পালন করেন শোনেন। আমার মায়ের দুধ আমি পান করেছি। মায়ের দুধের মোটায় একটা যদি ধার থাকতো, সমস্যা কি? কোন সমস্যা ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দুধের মোটায় একটা ধার দেয় নাই। কারণ একটা ধার যদি দিত, সন্তান জোরে টান মারত, আর ওই দুধ জোরে গিয়ে সন্তানের গলার মধ্যে আটকে মারা যেত। এই জন্য মায়ের ধার 32টা করে দিয়েছেন, স্প্রে মেশিনের মতো। সন্তান যখন মায়ের স্তনে দুধ পান করে, তোলার মতো অনুভব করে, আস্তে আস্তে সন্তানের পেটটা ভরে যায়। যিনি সুন্দর ব্যবস্থা করে দিলেন তিনি কে? তিনি হলেন রব। তিনি হলেন রব। 3 নম্বর হলো, ভালো হোক আর মন্দ হোক, ওই মানুষটার যখন প্রয়োজন পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে বলে দেয় টান দে। দে টান। এক টানে কবরস্থান। কোথায়? এক টানে কবরস্থান। ওই কবরস্থানে নিয়ে যায়। 2 শ্রেণীর মানুষ হয়। এক শ্রেণীর মানুষের জন্য আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কারো জন্য কবরটা হলো জান্নাতের বাগান, আর কারো জন্য হলো জাহান্নামের গর্ত। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম রব, বান্দার রব, প্রতিপালক। কতটুকের প্রতিপালক? আলামিন। এখানে 2টি শব্দ, একটা হলো আল আমিন। আল আমিন এই শব্দের অর্থ হলো বিশ্বাস। আর আলামিন এই শব্দের অর্থ হলো জগৎ সমূহ। কয়টা জগৎ আছে? বহু জগৎ আছে। আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। আলামুন মানে এক বচন, আলামিন মানে বহু বচন। যত জগৎ আছে এই সব জগতের প্রতিপালককে। আমরা কতটুকু রাজত্বের মালিক? বাংলাদেশ কয় বছরের? 5 বছরের। ইউনূসের কয় বছরের? টাইম নাই, সময় সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও হুঁশিয়ার করে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমি মহান সত্তা, মহিমান্বিত আল্লাহ, এ রাজত্বের মালিক আমি। কে? আল্লাহ। এ রাজত্বের মালিক আমি। হাসিনাও নয়, খালেদাও নয়, নিজামিও নয়, এরশাদ আলীও নয়, কেউ নয়। এখন এই রাজত্বের মালিক, এ রাজত্বের মূল মালিকানা কার? আল্লাহকে রাজত্বের মালিক আমি। যাকে ইজ্জত দেই সে পায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।
আল্লাহ কা নবী আপনি বলে দেন। কাক বলে দিবি? হাসিনা। খালেদা বলে দাও, নিজামীরে বলে দাও, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেই। ঠিক কিনা? যখন ইচ্ছা কেড়ে নেই, কি কারি নেওয়া কি যেমন তেমন কারি নেওয়া, কারোরটা আবার কান ধরে কারি নেয়। ঠিক কিনা বলে? আল্লাহ কয় আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করি। কি করি? অসম্মানিত করি। আরে কোনো ব্যাগও নাই, ভ্যানিটি ব্যাগই সম্বল নাকি কর। আল্লাহ কয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক হলাম আমি। আমার চাইতে বড় পণ্ডিত পৃথিবীতে আসমান এবং জমিনের মধ্যে আর কেউ আছে? জোরে বলতে হবে আছে। জোরে বলতে হবে আছে। আল্লাহ কয় আমি আলামিনের রব, আমি সূর্যের রব, চন্দ্রের রব, নক্ষত্রের রব, আসমানের রব, জমিনের রব, জান্নাতের রব, জাহান্নামের রব, সব কিছু রব হলাম আমি আল্লাহ। এই স্বীকৃতি আমাদেরকে দিয়ে আল্লাহ প্রত্যেক নামাজে আদায় করে নেয়। জোরে বলেন ঠিক কিনা? আদায় করে নেয় না? আমি সুন্দর করে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার ভাইয়েরা, এবার আসেন অনেক কথা বলবো, যেই কথাটা কোনোদিন শুনি নাই, আজকে সেই কথাটা বলবো আপনাদের সামনে। আমি এতদিন বই পুস্তকে বিজ্ঞানের ছাত্র যারা, তারা বললেন পৃথিবী, আসমান এবং জমিন যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু সৌর জগৎকে কেন্দ্র করে ঘোরে। ঠিক কিনা বলেন? এতদিন ধরে তাই শুনতাম, কিন্তু কোরআন তা বলে নাই। বলবেন হুজুর তাহলে কোরআন কি বলেছে? কোরআন কি বলেছে সেটাই শোনানোর জন্যই তো আইছি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 96, এই আয়াত পড়ে দেখেন আল্লাহ কি বলেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। কি বললো? আলেমরা বুঝেছে, আমরা যারা বেআলেম তারা কিছু বুঝি নাই। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন, কাবা ঘর হলো প্রথম ঘর। ঘোষণা দিলেন কে? এর আগে কোন ঘর আল্লাহ দুনিয়ায় বানাই নাই। উদিয়া লিন-নাস, মানুষের জন্য তৈরি করেছি। কাবা কাদের জন্য তৈরি করা হয়েছে? ফেরেশতারা বাদ, ফেরেশতাদের অংশ নাই, জিনদের অংশ নাই। আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত, 4 নম্বর পারায় খুলে দেখেন। আল্লাহ পাক বলে দিলেন উদিয়া লিন-নাস, মানুষের জন্য আমি কাবা তৈরি করেছি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যা বাক্কা মুবারকে অবস্থিত। তাহলে মক্কা কোথায় গেল ভাইয়েরা? মক্কা নাই। আরবি ভাষাভাষীরা, আরবি ভাষাভাষী যারা সাহিত্যিক, যারা আরবের আরবি কবি যারা ছিলেন, বড় বড় শিক্ষিত যারা ছিলেন, তারা এই বাক্কাতুন শব্দর বে শব্দটাকে, অক্ষরটাকে মিম দিয়ে পরিবর্তন করে দিল। মিম দিয়ে পরিবর্তন করার সঙ্গে সঙ্গে বাক্কাতুন মাক্কাতুন শব্দ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় হলো বাক্কাতুন। অনেক ব্যাখ্যা, আমি সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বললেন সেটা বলার জন্যই বলছি। বাক্কাতুন মুবারাকান ওয়া হুদাল লিল
আলামিন। আল্লাহ বলেন সৌর জগৎ বলো আর যে জগৎ বলো, এই সব জগতের মাস্টার হলো কাবা ঘর, হুদাল্লিল আলামিন। জোরে কম সুবহানাল্লাহ। পৃথিবী পরিচালনা করে যে ঘর, সেই ঘর হলো কাবা ঘর, মক্কা মুকাররমা। সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? এই জন্য এত সম্মান, মানুষ এত পাগল একটা কালো ঘরকে দেখার জন্য। এত পাগল মানুষ না? আপনারা পাগল না? পাগল না আপনারা? কেমন পাগল? সরকার কয় 7 লাখ, কয় 80, কয় 6 লাখ, কয় 80, কয় 4 লাখ তো 80। এই 80-র একটা ইতিহাস আছে, তাই না? কি 4 জন গোল হয়ে বসে, কয় 19, কি 20, কয় 21, কয় 80, ঠিক কিনা? মুসলমানরাও তাই বলে 80। যত বাড়াও বাড়ো সমস্যা নাই, আমি 80। ওই কাবার জিয়ারতে যাব, ওই ঘর আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। রাসূল বলেন কোন মানুষ যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে ঘরের দিকে, তা যদি ছবির দিকেও তাকিয়ে থাকে, যদি মহব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাসূল বলেন তার জীবনের যত গুনাহ আছে একটা একটা করে ঝরতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা একটা করে ঝরতে থাকে। আমি তখন পাবনা আলিয়ার ছাত্র, কামিল ক্লাসে পড়ি। আমাদের প্রিন্সিপাল ছিলেন সদরউদ্দিন আহমদ। আল্লাহ তাআলা তার মধ্যে কিছু দোষ ত্রুটি দিয়েছিলেন, এটা ঠিক, কিন্তু এত বড় উচ্চ শিক্ষিত মানুষ পাবনায় আর আসে নাই। কঠিন একটা উচ্চ শিক্ষিত মানুষ, অনেক বড় মাপের একজন আলেম। হজ করে আসলেন। আমরা ছাত্ররা জিজ্ঞেস করলাম, হুজুর একটু অভিজ্ঞতা বর্ণনা করেন। বলে বাবা আজীবন কোরআন হাদিসের তাফসীর করালাম ছাত্রদের, কিন্তু এই অনুভূতি ছিল না, অভিজ্ঞতা ছিল না। এই অভিজ্ঞতা সরজমিনে গিয়ে হলো। সেটা হলো যখন কাবার সামনে গিয়ে দাঁড়ালাম, তাকে 80 তো 80, যখন আমি আমার মুআল্লিম যখন ডাক দিল, আমি যখন মুখটা ফিরালাম দেখলাম আমার শরীর সব ভিজে গেছে। হুজুর ভিজলো কেন? কয় জানি না, দেখি চোখকে বলা লাগে নাই, চোখ তার কার্যক্রম চালিয়ে গেছে, চোখ দিয়ে বিন্দু বিন্দু করে পানি পড়ে আমার সব যায়, মা ভিজে গেছে। এটা আমার অভিজ্ঞতা, আর বলতে পারবো না। রাসূল বলেন নলদর কোন মানুষ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আলেম হোক আর বেআলেম হোক, এই লোকটা যখন কাবার প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহর ওই বান্দা যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি একটা একটা করে মাফ করে দেন। আমার ভাইয়েরা, ব্যাখ্যা কি হুজুর? ব্যাখ্যা বলছি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবাকে ঘিরে সারা দুনিয়া চালান। কাবা যতক্ষণ পর্যন্ত সক্রিয় থাকবে, ততক্ষণ পর্যন্ত সৌরজগৎ ঠিক থাকবে, ততক্ষণ অন্য জগৎ ঠিক থাকবে। আর কাবা ঠিক থাকবে নলদর মানুষ যতক্ষণ পর্যন্ত বলবে মুতাবাজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর মসজিদে যে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, যতক্ষণ পর্যন্ত বলতে থাকবে এতক্ষণ পর্যন্ত কাবা তার স্বকীয়তা হারাবে না। যেই পর্যন্ত আল্লাহর বান্দা আযান বন্ধ করে দেবে, নামাজ বন্ধ করে দেবে, আল্লাহ 1 সেকেন্ডও দেরি করবেন না। আল্লাহ বলবেন যে এবার সৌরজগতের আলো বন্ধ করে দাও। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? আমার ভাইয়েরা বলবেন কোন জায়গায় আছে হুজুর? পয়লাই সৌরজগতের আলো নিভে যাবে। কোরআনে বলা আছে
ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে তখন আস্তে করে যত গ্রহ নক্ষত্র সব একটা একটা করে খসে জমিনে পড়ে যাবে। বলে হুজুর জায়গা তো নাই। একটার পর একটা পড়বে, একটার পর একটা পড়বে, পড়তেই থাকবে। বলবেন হুজুর সেগুলি কত বড়? পৃথিবীর চাইতে সূর্য কত দূর? 9,30,00,000 দূরে। চন্দ্রের চাইতে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড়। তাহলে যদি 13 লক্ষ গুণ বড় হয়, চন্দ্র হচ্ছে পৃথিবীর অর্ধেকাংশ, তাহলে এত বড় পড়বে কোন জায়গায়? সব আলো হারিয়ে ফেলবে সূর্য। আলো যখন হারিয়ে ফেলবে তখন সেটা আস্তে করে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্রগুলি আসমান থেকে পড়ে যাবে, একটা আর একটার সঙ্গে লেগে থাকবে না।